সো হে গাইস, আমি সুদীপ্ত, বেশি একজন বেকার ছেলে। তো কাম্পমানার খার নতুন ভিডিও শুরু করা যাক। মামার বাড়ি এসে আমাকে যে এই খাবার খেতে আমি ভাবতে পারিনি। ঠিক আছে, অমনি ঝরঝর করে মুততে লেগে গেছে গাইস। তো এই হলো আমার মাসি, গলায় কেটে ঝুলিয়ে দিয়েছি দুটো গোটা খাসি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কচু বাগানে। ঠিক আছে, অমনি ঝরঝর করে মুততে লেগে গেছে গাইস। তো এই হলো আমার মাসি, গলায় কেটে ঝুলিয়ে দিয়েছি দুটো গোটা খাসি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কচু বাগানে। তো হে গাইস, গুড ইভিনিং। আমি আছি এখন মামার বাড়িতে, আর আমাদের মামার বাড়িতে একটা বিরাট আয়োজন হচ্ছে। সেটা হচ্ছে কিনা আজকে এখানে আমাদের রান্না বান্না করছে মুরগির মাংস। আর কি রান্না হচ্ছে আমি জানি না। তো আজকে তোমাদেরকে আমি রান্নাটা শেয়ার করে, একটু বড় লোক আছে ঠিক আছে গাইস, এদের তাই জন্য পাথর বসানো। আর এখানে তো খুলে চলে গেছে পাথর, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটাই, তোমাদের আজকে আমি রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই তোমরা কি করবে, তোমার মামার বাড়িতে এসে একটু গাবিলতি করবে। তারপরে তোমাদের বড় লোকিয়া কড়া একটা বসিয়ে নেবে, যদি তোমাদের থাকে তো। আর যদি তোমরা গরিব হও, দরকার নেই বসানোর, মাংস খাওয়ার কোনো দরকার নেই, আমরা বড় লোক বলেই খাচ্ছি। তারপরে কেটে নেবে আলু, যদি তোমাদের দাদুদের আলুর দোষ থাকে তবেই এরমভাবে কাটবে। আর সাথে পেঁয়াজ কেটে নিতে হবে। ঠিক আছে গাইস, চলো দেখা যায় আজ কি হচ্ছে। তো প্রথমে কড়াতে দিয়ে দিলাম আমরা সরিষার তেল, যেটা আমার ঠাকুরদার পিসির ছেলে ভাঙিয়ে নিয়েছিল। তারপরে কুচি করা আলুগুলো দিয়ে দিলাম, মানে ওই আলুর দোষের যে আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে দিতে হবে কড়ার মধ্যে। কড়া গরম হোক কিংবা না হোক তোমাদেরকে দিতেই হবে। আর এটা হলো জি বাংলার রান্নাঘর না, তাই জন্য আমরা গ্যাস জ্বালিয়েই রান্না করবো। তো ঠিক আছে, সো গাইস এখানে ছিল আমার দাদু, আর আমাকে এখনো দোকানে পাঠাচ্ছে। তো চলো তেলটা নিয়ে আসা যাক। সেটা নয়, বড় কথা হলো এখন তেল আনতে যেতে হবে। বড় কথা হলো এটাই যে বলছিলাম এটা সব কুঁড়ে গাইস, এটা তো যাবে না, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটাই যে আমাকে একটা ভুতুরের রাস্তা দিয়ে যেতে হবে গাইস। আমার তো নিচ থেকে জল বেরিয়েই যাচ্ছিলো, মানে চোখের জল, চোখের নিচ থেকে জলের কথা বলছি। তোমরাও সত্যি কি ভেবে নাও। তো অন্ধকার এই রাস্তা দিয়ে গাইস বেরোচ্ছি, একটা ভয়ানক ব্যাপার। হঠাৎ করে যেতে যেতে এই দেখো একটা কালো কুত্তা, এটা হলো আমার ঠাকমার বন্ধু। ঠিক আছে, বড় কথা হলো ওটা নয়, বড় কথা হলো এই যে রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে, এটাই হলো বড় কথা। এই যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তার মধ্যে একটা বাঁকা বোতল ধরিয়ে দিয়েছে। তারপরে সেই বোতল নিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা ভুতুরের রাস্তা গাইস, একটা বিড়াল যাচ্ছে এখান থেকে, কিন্তু এটা সাদা বিড়াল, এই আবার অশুভ নয়। কিন্তু আমি তো ফাইনালি চলে এলাম দোকানে। তো দোকানদারের আমি মুখ দেখালাম গাইস, আমার সুন্দর ফ্রেমে আমি কাউকে নিতে চাই না। তো দোকানে আমি তেলের বোতলটা দিয়ে বলে দিলাম যে আমাকে তেলটা দিয়ে দাও। তারপরে উনি বললো তেল, এরমভাবে একটা বললো তেল 15 টাকার তো হয় না। বলছি 15 টাকারই আমার লাগবে। সো তারপরে অনেক কিছু খাবার দাবার দেখছিলাম, বাট এতটাই গরিব গাইজ, আমরা তোমাদেরকে কী বলবো, আমরা মাংস খেতে পারি কিন্তু খাবার খেতে পারি না। তারপর আমি তেলের বোতলটা নিয়ে চলেই গেলাম, সাথে একটুখানি তোমাদেরকে দেখিয়েও দিলাম আমার মামার পাড়াটা। তো চল যাওয়া যাক ঘরের দিকে। যাবো তো বটে গাইজ, কী ভয় লাগছে তোমাদেরকে কী বলবো, শুধু বিড়াল দেখাচ্ছে আবার ঘরে। তারপর ফাইনালি আমি ঘরে চললাম, কুঁড়েদের সাথে ফের দেখা। এখানে কী বলছিল আমার তো ঠিক মনে নেই, ক্যামেরা বন্ধ করতে বলছিল, কিন্তু আমি তো ক্যামেরা বন্ধ করবো না, আমি তো নাছোড়বান্দা, আমি তো আজকের রেসিপি দেখেই ছাড়বো। তারপর আমার দিদার থোবরাটা আমি দেখিয়ে দিলাম, দিদা আবার হি করে হেসে দিল, সেটা বড় কথা নয়। আমার মাসি কি বলছে একটু শুনে নেওয়া যাক, চলো। এই তুই সর, ফোন ছাড়া এখান থেকে, ফোন ছাড়া, আমার ভালো লাগছে না। এই ভিডিও করছি, আমরা সব পছন্দ করি না, আর শুধু ভিডিও করছি, মুখটা দেখুন একেবারে বেঁকে আমার পছন্দ নয় সরা। কিন্তু গাইস আমি তো সরাবো না। সো গাইস তেল এনেছি, সেটা বড় কথা নয়। বড় কথা আমাদেরকে আদা রসুন পেস্ট নিয়ে চলো, আদা রসুন পেস্টটা আনতে চাই। সাথে যাচ্ছে আমার মাসি, কুঁড়ে মাসি। ঠিক আছে, কুঁড়ে মাসি, কুটনি মাসি যেটাকে বলা চলে। তোকে নিয়ে যাচ্ছি, যেতে যেতে আমরা চলেও এলাম। আমাদের ম্যাডাম রাধুনিকে একটু দেখছিলাম। তো রান্নাবান্না এই চলছে গাইস, তো কষাটা হচ্ছে, উফ কি সুন্দর সেন্ট উঠেছে, ওয়াও। সো হে গাইস, টাটা বাই বাই, আসি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, বাই বাই।